নমস্কার বন্ধুরা, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে টমেটো পাস্তা বানিয়ে দেখাবো। টমেটো পাস্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছু পাস্তা নিয়েছি, ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো আমি জলের মধ্যে নুন আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। তারপরে পাস্তাগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। ছিদ্রযুক্ত গামলার মধ্যে আমি জল ঝরাতে দিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ওতে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তারপরে অল্প একটু জিরে দিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলটাই করতে হবে। তারপরে আমি দেখো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে। এই টমেটো পাস্তাটা তোমরা বাচ্চাদের টিফিনের জন্যও ইউজ করতে পারো। শুধু লঙ্কার পরিমাপটা দেখে দিও, যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালের পরিমাপ দেবে। আমি এখন নুন দিয়ে দেব আর রসুন কুচি দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে ফ্রাই করে নেব। দেখো আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। আর দেখো আমি যেহেতু এটা টমেটো পাস্তা বানাচ্ছি, তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর নুনটা আমি অল্প দেব, কেন আগেও দিয়েছি আর জলের মধ্যে সেদ্ধ করার সময়তেও দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কম দিলাম। দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাস্তাটাকে দিয়ে দেব। বন্ধুরা, এখানে কিন্তু পাস্তা দিয়ে তোমাদের লো ফ্লেমে কিছুক্ষণ টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না গ্রেভিটা শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। দেখো আমার প্রায় শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে দেখো লাস্টে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা এখানে চাইলে আজিনা মটরটাও ইউজ করতে পারো। দেখো আমার পুরো পাস্তা কমপ্লিট। বন্ধুরা, তোমরা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা বানিয়ে দিতে পারো। তাহলে রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে এরকমই কোনো একটি রেসিপির সঙ্গে।